ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 8 জানুয়ারির যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওটি দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার রিলেটেড সমস্ত তথ্য নিয়ে ডিসকাস করি। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে। সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং টেলিগ্রাম চ্যানেলে আমাদের সমস্ত ভিডিওর পিডিএফ ফাইল দেওয়া আছে, তোমরা সেখান দিয়ে সেগুলো ডাউনলোড করতে পারবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি ভারতের আন্তর্জাতিক বুদ্ধ বিশ্ববিদ্যালয় কোথায় নির্মিত হতে চলেছে? এটি নির্মিত হতে চলেছে ত্রিপুরাতে। অপশন নম্বর এ এর সঠিক আছে। ত্রিপুরাতে আন্তর্জাতিক বুদ্ধ বিশ্ববিদ্যালয় নির্মিত হতে চলেছে। এবং ন্যাশনাল স্পোর্ট ইউনিভার্সিটি কোথায় নির্মিত হতে চলেছে? ন্যাশনাল স্পোর্ট ইউনিভার্সিটি নির্মিত হতে চলেছে মণিপুরে। এবার যেহেতু আন্তর্জাতিক বুদ্ধ বিশ্ববিদ্যালয় ত্রিপুরাতে নির্মিত হতে চলেছে, ম্যাপে দেখো ত্রিপুরা। ত্রিপুরার ক্যাপিটাল কি? আগরতলা। এর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং গভর্নর ক্যাপ্টেন সিং সোলাঙ্কি। এটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে তোমাদের জন্য টেস্ট অ্যান্ড রিভিশনের 6টি প্রশ্ন। তোমাদের টেস্ট হয়ে যাবে এবং রিভিশন হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে পরীক্ষার জন্য তোমরা কতটা প্রিপেয়ার হয়ে আছো। প্রথম প্রশ্ন আছে, বিশ্বের মধ্যে তেল সাপ্লাইয়ে প্রথম স্থানে কোন দেশ রয়েছে? সেকেন্ড প্রশ্ন আছে, ন্যাশনাল প্রেস ডে কোন দিন পালন করা হয়েছে? থার্ড প্রশ্ন আছে, ব্যাফর্স কোন দেশের বন্ধু? ফোর্থ কোশ্চেন আছে, সমস্ত পার্লামেন্ট কমিটির চেয়ারম্যান কার দ্বারা নিযুক্ত করা হয়? ফিফথ কোশ্চেন আছে, K9 বজ্রটি কোন দেশের বন্দুক? এবং লাস্ট প্রশ্ন আছে, ক্রিস্টোন এক্সেল পাইপলাইন কোন কোন দেশের মধ্যে রয়েছে? তো 6টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার তোমরা পাচ্ছ, ভিডিওটি এখানে পজ করে তাড়াতাড়ি প্রশ্নগুলির অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো প্রথম প্রশ্নের অ্যান্সার কী হবে সেটি দেখে নাও। প্রথম প্রশ্ন কী আছে, বিশ্বের মধ্যে তেল সাপ্লাইয়ে প্রথম স্থানে কোন দেশ রয়েছে? তো বিশ্বের মধ্যে তেল সাপ্লাইয়ে প্রথম স্থানে রয়েছে ইরাক। ইরাক রয়েছে প্রথম স্থানে। আগে ছিল সৌদি আরব, কিন্তু সৌদি আরবকে পিছনে ফেলে দিয়ে ইরাক রয়েছে বিশ্বের মধ্যে তেল সাপ্লাইয়ে প্রথম স্থানে। সেকেন্ড স্থানে রয়েছেন সৌদি আরব এবং থার্ড স্থানে রয়েছে ইরান। সেকেন্ড প্রশ্ন আছে, ন্যাশনাল প্রেস ডে কোন দিন পালন করা হয়েছে? ন্যাশনাল প্রেস ডে পালন করা হয়েছিল 14ই নভেম্বর। 14ই নভেম্বর এই দিনটি পালন করা হয় এবং 14ই নভেম্বর প্রতি বছর এই দিনটি পালন করা হয়। থার্ড প্রশ্ন আছে, ব্যাফর্স কোন দেশের বন্দুক? এটি সুইডেনের বন্দুক। কোন দেশের? সুইডেনের বন্দুক। তো এটি যেহেতু সুইডেনের বন্দুক, সুইডেন দিয়ে কি ইম্পর্টেন্ট? সুইডেনের ক্যাপিটাল খার্টুন। এর কারেন্সি সুইডেন পাউন্ড এবং রাষ্ট্রপতিকে ওমর আল বশির। কে সুইডেনের রাষ্ট্রপতি? ওমর আল বশির। নেক্সট প্রশ্ন আছে, সমস্ত পার্লামেন্ট কমিটির চেয়ারম্যান কার দ্বারা নিযুক্ত করা হয়? সমস্ত পার্লামেন্ট কমিটির চেয়ারম্যান নিযুক্ত করায় ভারতের স্পিকারের দ্বারা সমস্ত পার্লামেন্ট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয় এবং ভারতের স্পিকারকে সুমিত্রা মহাজন। ফিফথ কোশ্চেন আছে, K9 বজ্রটি কোন দেশের বন্দুক? এটি সাউথ কোরিয়ার বন্দুক। এখানে এসছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া থেকে কি ইম্পর্টেন্ট? সাউথ কোরিয়ার ক্যাপিটাল সিওল। এর কারেন্সি সাউথ কোরিয়ান ওন এবং প্রেসিডেন্টকে মুন জে ইন এবং প্রধানমন্ত্রী লি নাক ইয়ন। এবং লাস্ট প্রশ্ন আছে, ক্রিস্টোন এক্সেল পাইপলাইন কোন কোন দেশের মধ্যে রয়েছে? এই পাইপলাইনটি রয়েছে কানাডা এবং ইউএস এর মধ্যে। এই পাইপলাইনের মাধ্যমে কানাডা এবং ইউএস এর মধ্যে তেল সাপ্লাই করা হয়। তো 6টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার পারলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে জানিও। তো চলো নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশে সবচেয়ে বড় AFC এশিয়া কাপ প্রতিযোগিতা শুরু হয়েছে? এটি কোন দেশে শুরু হয়েছে? এটি শুরু হয়েছে UAE-তে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। UAE-তে সবচেয়ে বড় AFC এশিয়া কাপ প্রতিযোগিতা শুরু হয়েছে। এখানে দুটি নাম এসেছে, UAE এবং AFC। প্রথমেই দেখে নেব AFCর ফুল ফর্ম কি। AFCর ফুল ফর্ম কি? AFCর ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। কি এর ফুল ফর্ম? এশিয়ান ফুটবল কনফেডারেশন। এবং এবার এসছে এখানে UAE। এর ফুল ফর্ম কি? ইউনাইটেড আরব আমিরাত। ইউনাইটেড আরব আমিরাতের ক্যাপিটাল কি? আবুধাবি। এর কারেন্সি UAE দিরহাম এবং প্রেসিডেন্ট খালিফা বিন জিয়াদ আল নেহান। কে এর প্রেসিডেন্ট? খালিফা বিন জিয়াদ আল নেহান। ইনি হচ্ছেন খালিফা বিন
জিয়াদ আল নেহান। তো এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। আজকের আমাদের ভিডিওর টার্গেট 200 লাইক। ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, লাইক করবে এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে। তোমরা লাইক এবং শেয়ার করলে আমরাও উৎসাহিত হই। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি বর্ডার গাভাস্কার ট্রফিতে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছেন? বর্ডার গাভাস্কার ট্রফিতে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন কে? চেতেশ্বর পূজারা। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। চেতেশ্বর পূজারা বর্ডার গাভাস্কার ট্রফিতে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন। ইনি হচ্ছেন চেতেশ্বর পূজারা। চলো নেক্সট প্রশ্ন। শাস্ত্রীয় ভাষা কেন্দ্র কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে? এটি স্থাপিত হতে চলেছে কেরালে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এই ভাষা কেন্দ্রটি যেহেতু কেরালে স্থাপিত হতে চলেছে এবং এখানে যেহেতু শাস্ত্রীয় কথা এসে, তো সম্প্রতি ভারতের প্রথম মিউজিক মিউজিয়াম কোথায় স্থাপিত হতে চলেছে? সেটি স্থাপিত হতে চলেছে তিরুভাইয়ারুতে। ভারতের প্রথম মিউজিক মিউজিয়াম স্থাপিত হতে চলেছে এবং শাস্ত্রীয় ভাষা কেন্দ্র স্থাপিত হতে চলেছে কেরালে। এবং এটি কে স্থাপিত করছেন? এটি স্থাপিত করছেন ভারতের MHRD মিনিস্ট্রি। MHRD মিনিস্ট্রি এটি স্থাপিত করতে চলেছেন কেরালে। তো বর্তমান ভারতের MHRD মিনিস্টারকে প্রকাশ জাভড়েকর। এবার এটি যেহেতু কেরালে স্থাপিত হতে চলেছে, ম্যাপে দেখো কেরাল। কেরালের ক্যাপিটাল তিরুবনন্তপুরম। কেরালের মুখ্যমন্ত্রীকে পিনারাই বিজয়ন এবং গভর্নর পি শাস্ত্র শিবম। চলো নেক্সট। সম্প্রতি কোন দেশ 2020-র মধ্যে ভারতকে S-400 মিসাইল দেওয়ার কথা ঘোষণা করেছেন? এটি ঘোষণা করেছেন রাশিয়া। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। রাশিয়া জানিয়েছেন যে 2020-র মধ্যে ভারতকে তারা S-400 মিসাইল প্রদান করে দেবেন। এবার এখানে এসে S-400, এটি কি মিসাইল? এটি হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল। কি মিসাইল? সারফেস টু এয়ার মিসাইল S-400। এটি যেহেতু রাশিয়া ভারতকে প্রদান করবে, তো ম্যাপে দেখো রাশিয়া। রাশিয়ার ক্যাপিটাল মস্কো। এর কারেন্সি রাশিয়ান রুবাল এবং প্রেসিডেন্টকে ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী দামিত্রি মেদভেদেভ। রাশিয়ার সাংসদের নাম কি? ডিউমা। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, 2018-তে ভীম ইউপিআই দিয়ে কত টাকার লেনদেন হয়েছে? তো 2018-তে ভীম ইউপিআই দিয়ে মোট 1 লক্ষ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। কত কোটি? 1 লক্ষ কোটি টাকার উপরে ভীম ইউপিআই দিয়ে লেনদেন হয়েছে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এই রিপোর্টটি কে জারি করেছেন? এই রিপোর্টটি জারি করেছেন আইটি মিনিস্টার। আইটি মিনিস্টারকে রবিশঙ্কর প্রসাদ, ভারতের আইটি মিনিস্টার। এবং আইটি মিনিস্টার এটিও জানিয়েছেন যে 2018 অক্টোবরে এই ভীম ইউপিআই দ্বারা ট্রানজাকশান ছিল 74,978 কোটি টাকা এবং নভেম্বরের ট্রানজাকশান ছিল 82,232 কোটি টাকা এবং ডিসেম্বরের ট্রানজাকশান হচ্ছে 1,02,594 কোটি টাকার। এবার এখানে যেহেতু ভীম ইউপিআইয়ের কথা এসছে, ভীম ইউপিআই দিয়ে দুটি প্রশ্ন হয়। পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে যে ভীমের ফুল ফর্ম কি? ভীমের ফুল ফর্ম কি? ভীমের ফুল ফর্ম হচ্ছে ভারত ইন্টারফেস ফর মানি। কি এর ফুল ফর্ম? ভারত ইন্টারফেস ফর মানি। এবং ইউপিআই ফুল ফর্ম ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। কি এর ফুল ফর্ম? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এবং এই ভীম ইউপিআইটি কে লঞ্চ করেছিল? এটি লঞ্চ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালে এটি লঞ্চ করেছিল। এবং এই ইউপিআইটিতে 13টি ভাষার উপর উপলব্ধ এই ইউপিআইটি। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। আজকের ভিডিওর টার্গেট কত? 200 লাইক। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি টাটা ওপেন টেনিস টুর্নামেন্ট কে জিতেছেন? তো সম্প্রতি টাটা ওপেন টেনিস টুর্নামেন্ট জিতেছেন কে? রোহন বোপান্না এবং দিভিজ শরণ। এই দুজন একত্রিত হয়ে এই টেনিস প্রতিযোগিতাতে জিতেছেন। তো বোথ এ অ্যান্ড বি এর সঠিক অ্যান্সার। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এবং এখান দিয়ে আরেকটি প্রশ্ন হয় যে এই টুর্নামেন্টটি কোথায় আয়োজিত হয়েছে? এই টুর্নামেন্টটি আয়োজিত হয়েছে মহারাষ্ট্রে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি রেলমন্ত্রী রেল অধিকারীদের কটি স্টেশনে ওয়াইফাই সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন? তো সম্প্রতি রেলমন্ত্রী জানিয়েছেন যে মোট 2000টি রেল স্টেশনে ওয়াইফাই দিতেই হবে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। 2000টি স্টেশনে ওয়াইফাই দিতেই হবে এমন ঘোষণা করেছেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল এবং এটি জানিয়েছেন রেল অধিকারীদের। এবার এখানে যেহেতু রেলের কথা এসে, রেল দিয়ে 3টি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। 3টি ইম্পর্টেন্ট কি কি? তো সম্প্রতি ভারতের ইঞ্জিনলেস ট্রেনের নাম কি? ইঞ্জিনলেস ট্রেন হচ্ছেন
ট্রেন 18। এবং ভারতের সর্বাধিক দ্রুততম ট্রেন কোনটি? সর্বাধিক দ্রুততম ট্রেন ট্রেন 18। এবং সম্প্রতি রেল মন্ত্রণালয় একটি রোবট লঞ্চ করেছেন, সেই রোবটটির নাম কি? সেটি হচ্ছেন ওস্তাদ নামক রোবট লঞ্চ করেছেন রেল মন্ত্রণালয়। এবং রেল ডিপার্টমেন্ট মোট কটি স্টেশনে 100 ফুট লম্বা পতাকা স্থাপন করবেন বলে ঘোষিত করেছিলেন? মোট 75টি স্টেশনে 100 ফুট লম্বা পতাকা স্থাপন করবেন বলে ঘোষিত করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি প্রধানমন্ত্রী 4500 কোটি টাকার পরিযোজনা কোথায় শুরু করেছেন? সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4500 কোটি টাকার পরিযোজনা শুরু করেছেন উড়িষ্যাতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। উড়িষ্যাতে এই পরিযোজনাটি শুরু করেছে। যেহেতু উড়িষ্যাতে শুরু করেছে, ম্যাপে দেখো উড়িষ্যা। উড়িষ্যার ক্যাপিটাল কি? ভুবনেশ্বর। এর মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক এবং গভর্নর গণেশী লাল। উড়িষ্যা সম্পর্কে আমি তোমাদের বহুবার বলেছি, নিশ্চয়ই তোমাদের এগুলো মনে হয়ে গেছে। তোমাদের মনে হয়ে গেলেও যখনই উড়িষ্যা কিংবা যেগুলো তোমাদের মনে আছে সেই রিলেটেড কোনো প্রশ্ন এলে সেখানেই ভিডিওটি পজ করে সেগুলো একবার রিভাইজ করে নেবে। তোমাদের লাইফে যতদিন স্টুডেন্ট শব্দ আছে ততদিন তোমাদের রিভাইজ করে যেতে হবে, যতদিন না তোমাদের লাইফ দিয়ে স্টুডেন্ট শব্দটি চলে যাচ্ছে। এবং উড়িষ্যার কথা এসে, উড়িষ্যায় অবস্থিত বিলার দ্বীপ, যার নাম পরিবর্তন করে কি করা হয়েছে? যার নাম পরিবর্তন করে করা হয়েছে এপিজে আব্দুল কালাম দ্বীপ। এবং উড়িষ্যাতে বিলার দ্বীপে অগ্নি 5 মিসাইলেরও সফলতাপূর্বক পরীক্ষণ করা হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি সিনিয়র ন্যাশনাল ওমেন্স জুডো চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হয়েছে? এই চ্যাম্পিয়নশিপটি আয়োজিত হয়েছে বিশাখাপত্তনমে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এটি বিশাখাপত্তনমে আয়োজিত হয়েছে। এবং এই চ্যাম্পিয়নশিপে জুডোকো অফ দ্য চ্যাম্পিয়ন কে হয়েছেন? জুডোকো অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছেন রানী। কে? রানী জুডোকো অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছেন। নেক্সট প্রশ্ন আছে, এনজিটি কোন রাজ্যের উপর 100 কোটি টাকা জরিমানা করেছেন? এনজিটি 100 কোটি টাকা জরিমানা করেছেন মেঘালয় রাজ্যের উপর। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। মেঘালয় রাজ্যের উপর কেন এই 100 কোটি টাকা জরিমানা হচ্ছে? কারণ কয়লার অবৈধ খনন মেঘালয় রাজ্য রুখতে পারেনি, সেই জন্য এনজিটি মেঘালয় রাজ্যের উপরে এই 100 কোটি টাকা জরিমানা করেছেন। এবং এর আগে বায়ু দূষণ না রুখতে পারার জন্য দিল্লি সরকারকেও 25 কোটি টাকা জরিমানা করেছিল এনজিটি। এবং এই জরিমানাটি যেহেতু এনজিটি করেছেন এবং মেঘালয় রাজ্যকে করেছেন, তাহলে এনজিটির ফুল ফর্ম কি? ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল। এবার যেহেতু এখানে মেঘালয় এসছে, ম্যাপে দেখো মেঘালয়। মেঘালয়ের ক্যাপিটাল শিলং। এর মুখ্যমন্ত্রী কংগ্রেট সাংমা এবং গভর্নর তথাগত রায়। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি 8ম আন্তর্জাতিক ম্যারাথন কোথায় শুরু হয়েছে? 8ম আন্তর্জাতিক ম্যারাথন শুরু হয়েছে কোথায়? গুজরাটে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। গুজরাটের বড়োদাতে এই 8ম আন্তর্জাতিক ম্যারাথন শুরু হয়েছে। এটি যেহেতু গুজরাটে শুরু হয়েছে, ম্যাপে দেখো গুজরাট। গুজরাটের ক্যাপিটাল গান্ধীনগর। এর মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এবং গভর্নর ওম প্রকাশ কোহলি। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট আছে তোমাদের জন্য লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, আমেরিকাতে নির্বাচিত সবচেয়ে শক্তিশালী মহিলা কে হয়েছেন? আমেরিকাতে নির্বাচিত সবচেয়ে শক্তিশালী মহিলা হয়েছেন ন্যান্সি পিলোসি। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। প্রায় সবাই সঠিক অ্যান্সার দিয়েছে। অনেকে দিয়েছে এ অ্যান্সার, কিন্তু এ লিখবে না, পুরো অ্যান্সারটি লিখবে যে ন্যান্সি পিলোসি। তবেই কিন্তু তোমাদের ভালোভাবে মনে থাকবে। শুধু এ কিংবা বি এইভাবে অপশান লিখে দিলে তোমাদের মনে থাকবে না পরবর্তী সময়। পুরো অ্যান্সারটি লিখলে তবেই মনে থাকবে। তো চলো এবার আমরা দেখে নেব তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে কি প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে, রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয়? 4টি অপশান আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং এই প্রশ্নের সাথে সাথে আগে যে 6টি প্রশ্ন করেছি তার অ্যান্সার যদি তোমাদের জানা থাকে সেই অ্যান্সারগুলো কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, নিচে লাইক বটন আছে, লাইক করবে এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে। শেয়ার করলে তোমাদের সাথে সাথে অন্যান্য স্টুডেন্টদেরও হেল্প হবে। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে লাল মতো সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নেবে এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে। কারণ বেল আইকনে না ক্লিক করলে তোমাদের কাছে আমাদের ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান পৌঁছবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।